إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد। কিয়ামত সংক্রান্ত জ্ঞান ও তথ্য একমাত্র আল্লাহ তাআলার দিকেই ফেরানো যায়। কোনো একটি ফলও নিজের খোসা ছেড়ে বাইরে বেরোয় না। কোনো একটি নারীও নিজের গর্ভে সন্তান ধারণ করে না, না সে সন্তান প্রসব করে। তার পূর্ণ জ্ঞান আল্লাহ তাআলার কাছে মজুদ থাকে না। যেদিন তিনি ওদের ডেকে বলবেন, কোথায় আজ আমার অংশীদাররা? তারা বলবে, হে রব, আমরা তোমার কাছে নিবেদন করছি, আজ আমাদের মাঝে সাক্ষ্য দেওয়ার জন্য কেউই মজুদ নেই। وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص। এরা আগে যাদের ডাকতো তারা আজ হারিয়ে যাবে। এরা বুঝতে পারবে তাদের উদ্ধারের কোনো জায়গায় অবশিষ্ট নেই। لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط। মানুষ কখনো কোনো বৈষয়িক কল্যাণ লাভের জন্য দোয়া করা থেকে ক্লান্তি বোধ করে না। অবশ্য যখন কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করে তখন সে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে পড়ে। ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ। যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন আবার সে বলে, এ তো আমারই প্রাপ্য। আমি এটাও মনে করি না সত্যি সত্যি কিয়ামত অনুষ্ঠিত হবে। আর যদি আমাকে একদিন আমার মালিকের কাছে ফেরতে পাঠানোই হয়, তাহলে আমার জন্য তার কাছে শুধু কল্যাণই থাকবে। আমি সেদিন কাফেরদের অবশ্যই বলে দেব দুনিয়ার জীবনে তারা কি করত, অতঃপর সেই অনুযায়ী আমি তাদের কঠোর আযাব আস্বাদন করাবো। وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر فذو دعاء عريض। আমি যখন মানুষের উপরে কোনো অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং উল্টো দিকে ফিরে যায়। আবার যখন তাকে কোনো অনিষ্ট এসে স্পর্শ করে তখন সে দীর্ঘ দোয়া নিয়ে আমার সামনে হাজির হয়। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد। হে নবী, তুমি বলো, তোমরা কখনো এই কথা ভেবে দেখেছো কি, যদি এই কোরআন সত্যি আল্লাহ তাআলার কাছ থেকে এসে থাকে অতঃপর তোমরা একে প্রত্যাখ্যান করো, তাহলে তার চাইতে বেশি গোমরা আর কে হবে যে ব্যক্তি এর মারাত্মক বিরুদ্ধাচারণে লিপ্ত আছে। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد। অচিরেই আমি দিগন্ত বলয়ে আমার কুদরতের নিদর্শন সমূহ প্রদর্শন করব এবং তাদের নিজেদের মধ্যেও তা আমি দেখিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত তাদের উপর এটা পরিষ্কার হয়ে যায় যে এই কোরআনই মূলত সত্য। হে নবী, তোমার জন্য এই কথা কি যথেষ্ট নয়? তোমার রব তোমার সব কিছু সম্পর্কে অবহিত। আলা ইন্নাহুম ফি মিরয়াতিন মিন লিকাই রাব্বিহিম আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত। জেনে রেখো, এরা অবশ্যই এদের মালিকের সাথে সাক্ষাৎকারের ব্যাপারে সন্দিহান।
আরও জেনে রেখো এদের সব কিছুই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। حميم হামিম عين سين قاف আইন সিন কাফ كذلك يوحي إليك وإلى الذين من قبلك الله العزيز الحكيم হে নবী, এভাবেই কিছু বর্ণমালা দিয়ে আল্লাহ তাআলা তোমার উপর এ সূরাগুলো নাজিল করছেন। তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি তা এভাবেই নাজিল করেছেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। له ما في السماوات وما في الأرض وهو العلي العظيم আসমান সমূহে যা কিছু আছে জমিনে, সব কিছুই তাঁর জন্য নিবেদিত। তিনি সমুন্নত, তিনি মহান। تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم আল্লাহ তাআলার ভয়ে আসমান সমূহ তাদের উপরিভাগ থেকে কিছু অংশ ফেটে পড়ার উপক্রম হয়েছিল। এ সময় ফেরেশতারা তাদের মহান মালিকের পবিত্রতা ঘোষণা করতে শুরু করে। তারা দুনিয়াবাসীদের জন্যও আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখো আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل হে নবী, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, তিনি তাদের উপর সদা নজর রাখছেন। তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নও। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير এভাবেই হে নবী, এ আরবি কোরআন আমি তোমার উপরে নাজিল করেছি, যাতে করে তুমি এর দ্বারা মক্কা ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান্নামের আযাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো। তাদের তুমি কিয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো, যে দিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর সেদিনের বিচারে এক দল লোক জান্নাতে, আরেক দল লোক জাহান্নামে প্রবেশ করবে। ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ তাআলা চাইলে তাদের সমগ্র মানব জাতিকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান। আর যারা জালেম তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না কোনো সাহায্যকারীও। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير
এরা কি তাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে, অথচ অভিভাবক কেবল আল্লাহ তাআলাই। তিনি মৃতকে জীবিত করেন, তিনি সর্ববিষয়ের উপর শক্তিমান। وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلكم الله ربي عليه توكلت وإليه أنيب। হে মানুষ, তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহ তাআলারই হাতে। বলো হে নবী, এই হচ্ছেন আল্লাহ তাআলা, তিনিই আমার রব, আমি তাঁর উপরই নির্ভর করি এবং আমি তাঁর দিকেই ফিরে যাব। فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير। তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন। তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন। এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন। সৃষ্টি লোকের কোনো কিছুই তাঁর সদৃশ নয়। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم। আসমান সমূহ ও জমিনের সব চাবি কাঠি তার হাতে। তিনি যার জন্য ইচ্ছা করেন রেজেকে বাড়িয়ে দেন, আবার যার জন্য চান সংকুচিত করেন। অবশ্যই তিনি প্রত্যেক বিষয় সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। হে মানুষ, আল্লাহ তাআলা তোমাদের জন্যে সে বিধানই নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে এবং যা আমি তোমার কাছে ওহী করে পাঠিয়েছি। উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম, মুসা ও ঈসাকে দিয়েছিলাম, এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এ বিধানকে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না। অবশ্য তুমি যে দিনের দিকে আহ্বান করছো এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ। মূলত আল্লাহ তাআলা যাকেই চান তাকে বাছাই করে তাঁর নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তাঁর অভিমুখী হয় তিনি তাকে হেদায়েতের পথে পরিচালিত করেন। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب। হে নবী, ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ করে।
যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অবকাশ দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত, তাহলে কবেই আযাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই যাদের আগের লোকদের পরে কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে, তারা এ ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। فلذلك فادع واستقم كما أمرت ولا تتبع أهواءهم وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। অতএব হে নবী, তুমি মানুষদের এ দিনের দিকে ডাকতে থাকো। তোমাকে যেভাবে আদেশ দেয়া হয়েছে সেভাবেই তুমি এর উপর দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। তুমি ওদের খেয়াল খুশির অনুসরণ করো না। তুমি বলে দাও, আল্লাহ তাআলা কিতাবের যা কিছুই অবতীর্ণ করেন না কেন, আমি তার উপরই ঈমান আনি। আমাকে আদেশ দেয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ তাআলা আমাদের রব এবং তোমাদেরও রব। আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্যে। আমাদের ও তোমাদের মাঝে কোনো বিতর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন আর সবাইকে তাঁর দিকেই ফিরে যেতে হবে। والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد। যারা আল্লাহ তাআলা সম্পর্কে বিতর্ক করে, বিশেষত আল্লাহ তাআলার পক্ষ থেকে তা মেনে নেয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার। তাদের উপর রয়েছে তার গজব, তাদের জন্যে আরও রয়েছে তার কঠিন শাস্তি। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। তিনিই আল্লাহ তাআলা, যিনি সত্য দিন সহ কিতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন। হে নবী, তুমি কি জানো সম্ভবত কিয়ামত একান্ত কাছে এসে গেছে? يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد। যারা সে কিয়ামতের বিষয়টিকে বিশ্বাস করে না, তারা কামনা করে তা ত্বরান্বিত হোক। অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে, কেননা তারা জানে সে দিনটি একান্ত সত্য। জেনে রেখো, অবশ্যই যারা কিয়ামত সম্পর্কে বাকে বিতণ্ডা করে তারা মারাত্মক গোমরাহিতে লিপ্ত রয়েছে। আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। আল্লাহ তাআলা তার বান্দাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবহিত আছেন। তিনি যাকে চান রেজেকে দেন, তিনি প্রবল পরাক্রমশালী। من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب।
যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্য তা বাড়িয়ে দেই, আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি, কিন্তু পরকালে তার জন্যে সে ফসলের কোনো অংশ থাকে না। أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم। এদের কি এমন কোন শরীক আছে যারা এদের জন্য এমন জীবন যাপন প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তাআলা কখনো দান করেননি? যদি তাদের উপর আযাবের সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত। অবশ্যই জালিমদের জন্য কঠিন শাস্তি রয়েছে। ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير। হে নবী, সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে তারা নিজেদের কর্মকাণ্ড থেকে ভীত সন্ত্রস্ত থাকবে, কেননা কর্মকাণ্ডের যে পরিণাম তা তাদের উপর পতিত হবেই। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তারা জান্নাতের মনোরম উদ্যানসমূহে থাকবে। তারা যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের জন্যে তাই সেখানে মজুদ থাকবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার মহা অনুগ্রহ। ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا إن الله غفور شكور। সেটা হচ্ছে সে মহা সুসংবাদ যা আল্লাহ তাআলা তার সেসব বান্দাদের দান করেন যারা এর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। হে নবী, তুমি বলো আমি তোমাদের কাছ থেকে এর দিন প্রচারের উপর কোনো পারিশ্রমিক চাই না, তবে তোমাদের সাথে আত্মীয়তার সূত্রে যে সৌহার্দ্য আমার রয়েছে সেটা আলাদা। যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্যে আমি তার সে নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, গুণগ্রাহী। أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور। হে নবী, তারা কি বলে এ ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করেছে, অথচ আল্লাহ তাআলা চাইলে তোমার দিলের উপর মোহর মেরে দিতে পারতেন। আল্লাহ তাআলা বাতিলকে এমনি মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য বলে প্রমাণ করে দেখিয়ে দেন। অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন। وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। তিনি আল্লাহ তাআলা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহ খাতা তিনি ক্ষমা করে দেন। তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন। ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله
والكافرون لهم عذاب شديد তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তাঁর উপর ঈমান আনে এবং নেক আমল করে। তিনি তাদের নিজ অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সওয়াব দান করেন। হ্যাঁ, যারা তাকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير যদি আল্লাহ তাআলা তাঁর সব বান্দাদের রেজেকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তিনি বরং পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকুই রেজেকি নাজিল করেন। অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকেফহাল রয়েছেন। তিনি তাদের প্রয়োজনের দিকেও নজর রাখেন। وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد তিনি আল্লাহ তাআলা, তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তিনি তার রহমত ছড়িয়ে দেন। মূলত তিনি অভিভাবক, তিনি প্রশংসিত। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير তার কুদরতের নিদর্শন হচ্ছে আসমান সমূহ ও জমিনের সৃষ্টি। এ দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনি ছড়িয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন আবার এদের সবাইকে জমা করতেও সক্ষম হবেন। وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير হে মানুষ, যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের অর্জন। অবশ্য আল্লাহ তাআলা তোমাদের অনেক অপরাধ এমনি ক্ষমা করে দেন। وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা জমিনে কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। ومن آياته الجوار في البحر كالأعلام তাঁর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বয়ে চলা পাহাড় সম জাহাজগুলো অন্যতম। إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন, ফলে এসব নৌযান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে। নিশ্চয়ই এর প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল কৃতজ্ঞদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير অথবা তিনি চাইলে বাতাসে তীব্র করে তাদের কৃতকর্মের কারণে তাদের ধ্বংস করে দিতে পারেন। অবশ্য অনেক কিছু তিনি তো আবার ক্ষমাও করে দেন। ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص যারা আমার কুদরতের নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে রাখে তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নেই। فما أوتيتم من شيء
فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون। তোমাদের যা কিছুই এখানে দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র, কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তাআলার কাছে আছে তাই হচ্ছে উত্তম ও স্থায়ী, আর তা হচ্ছে সেসব লোকের জন্যে যারা তাঁর উপর ঈমান আনে এবং সর্বাবস্থায় তারা তাদের মালিকের উপর নির্ভর করে। والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। এরা হচ্ছে সেসব মানুষ যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে, বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়। والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয়, নামাজ প্রতিষ্ঠা করে, যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময় তাদের পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা, আমি তাদের যে রেজেক দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে। والذين إذا أصابهم البغي هم ينتصرون। যারা এমন ধরনের মানুষ যে যখন তাদের উপর বাড়াবাড়ি করা হয় একমাত্র তখনই তারা প্রতিশোধ গ্রহণ করে। وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين। মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে, কিন্তু যে ব্যক্তি মন্দ না করে, ক্ষমা করে দেয় এবং আপোষ করে চলে, আল্লাহ তাআলার কাছে অবশ্যই তার জন্যে যথাযথ পুরস্কার রয়েছে। নিশ্চয়ই তিনি জালেমদের পছন্দ করেন না। ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل। কোনো ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর জালেমের কাছ থেকে সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোনো অভিযোগ নেই। إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم। অভিযুক্ত হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং জমিনের বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায়, এমন লোকদের জন্য রয়েছে কঠোর আযাব। ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور। যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটি হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম। ومن يضلل الله فما له من ولي من بعده وترى الظالمين لما رأوا العذاب يقولون هل إلى مرد من سبيل। হে নবী, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন তার জন্য তিনি ছাড়া আর কোনো অভিভাবক থাকে না। তুমি জালেমদের দেখবে যখন তারা জাহান্নামের আযাব পর্যবেক্ষণ করবে তখন বলবে, হে আল্লাহ, আজ এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ আছে কি? وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي
وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم। তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান্নামের কাছে এনে হাজির করা হবে, তখন তারা অপমানে অবনত হয়ে যাবে, ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে। এই অবস্থা দেখে যারা ঈমান এনেছিল তারা বলবে, সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের এভাবেই ক্ষতি সাধন করেছে। হে নবী, জেনে রেখো নিঃসন্দেহে জালিমরা স্থায়ী আযাবে থাকবে। ওয়ামা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন সাবিল। আযাব এসে গেলে আল্লাহ তাআলা ছাড়া তাদের এমন কোনো অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোনো রকম সাহায্য করতে পারবে। সত্যি কথা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার জন্যে বাঁচার কোনোই উপায় নেই। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ মা লাকুম মিন মালজাইন ইয়াওমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির। হে মানুষ, সেদিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও। মনে রেখো, আল্লাহ তাআলার কাছ থেকে যে দিনটির প্রতিরোধকারী কেউই থাকবে না, সেদিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থলও থাকবে না, আর না তোমাদের পক্ষে সেদিন কিয়ামতের দিন অস্বীকার করা সম্ভব হবে। فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم فإن الإنسان كفور। অতঃপর যদি এরা হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি। তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে আল্লাহ তাআলার বাণী শুধু পৌঁছে দেয়া। যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে তাতে ভীষণ উল্লাসিত হয়। আবার যদি তাদেরই কোনো কর্মকাণ্ডের কারণে তাদের উপরে কোনো দুঃখ কষ্ট আসে, তখন মনে হবে মানুষ অবশ্যই বড়ই অকৃতজ্ঞ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور। আকাশমণ্ডলী ও জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যে। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير।
যাকে চান তাকে পুত্র কন্যা উভয়ই দান করেন, আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন। নিঃসন্দেহে তিনি জানেন, ক্ষমতাও তিনি বেশি রাখেন। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم। আসলে কোনো মানুষের জন্যই এটা সম্ভব নয় যে আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলবেন। অবশ্য ওহী দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে, কিংবা তিনি কোনো দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতিক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহী পৌঁছে দেবে। নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল, প্রজ্ঞাময়, কুশলী। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। হে নবী, এমনি ভাবি আমি আমার আদেশ দিনের রূহ তোমার কাছে ওহী করে পাঠিয়েছি, নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ তাআলার কিতাব কি, না তুমি জানতে ঈমান কি। কিন্তু আমি এর রূহকে একটি নূরে পরিণত করে দিয়েছি, যা দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দ্বীনের পথ দেখাই। অবশ্যই আমার আদেশক্রমে তুমি মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ। صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور। সে পথ আল্লাহ তাআলারই পথ, যার জন্যে আসমান সমূহে ও জমিনে যা কিছু আছে সব কিছু। শুনে রেখো, একদিন সব কিছু আল্লাহ তাআলার দিকেই ধাবিত হবে। حميم হামিম والكتاب المبين সুস্পষ্ট কিতাবের শপথ। إنا جعلناه قرآنا عربيا لعلكم تعقلون। আমি একে আরবি ভাষায় কোরআন বানিয়েছি, আশা করা যায় তোমরা এটা অনুধাবন করতে পারবে। وإنه في أم الكتاب لدينا لعلي حكيم। অবশ্যই এই মহাগ্রন্থ কোরআন আমার কাছে লৌহে মাহফুজে সমুন্নত ও অটল রয়েছে। أفنضرب عنكم الذكر صفحا أن كنتم قوما مسرفين। হে নবী, তুমি বলো, আমি কি সংশোধনের কর্মসূচি থেকে সম্পর্কহীন হয়ে তোমাদের উপদেশ দেওয়ার কাজ শুধু এ কারণেই ছেড়ে দেব যে তোমরা একটি সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। وكم أرسلنا من نبي في الأولين। আগের লোকদের মাঝে কত নবী না আমি পাঠিয়েছি। وما يأتيهم من نبي إلا كانوا به يستهزئون। তাদের অবস্থা ছিল, যে নবী তাদের কাছে আসত ওরা তার সাথেই ঠাট্টা বিদ্রুপ করত। فأهلكنا أشد منهم
بطشا ومضى مثل الأولين তাদের মধ্যে যারা শক্তি সামর্থ্যে প্রবল ছিল আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। এদের পূর্ববর্তী লোকদের উদাহরণ তো আগেই অতিবাহিত হয়ে গেছে। ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن خلقهن العزيز العليم তুমি যদি ওদের জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে যে এগুলো তো সবই পরাক্রমশালী ও সর্বজ্ঞ সত্তা আল্লাহ তাআলাই পয়দা করেছেন। الذي جعل لكم الأرض مهدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা সদৃশ করেছেন, তাতে পথ ঘাট বানিয়েছেন, আশা করা যায় তোমরা এতে করে গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون তিনি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে মৃত ভূখণ্ডকে তিনি জীবন দান করেছেন। ঠিক এভাবেই তোমরা একদিন পুনরুত্থিত হবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় পয়দা করেছেন। তিনি তোমাদের জন্যে নৌকা ও চতুষ্পদ জন্তু বানিয়েছেন, যার উপর তোমরা আরোহণ করো। لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقول سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين যাতে করে তোমরা তাদের পিঠে স্থির হয়ে বসতে পারো, তার উপর সুস্থির হয়ে বসার পর তোমরা তোমাদের মালিকের অনুগ্রহের কথা স্মরণ করো এবং বলো, পবিত্র ও মহান তিনি, যিনি আমাদের জন্যে একে বশীভূত করে দিয়েছেন। অন্যথায় আমরা তো তা বশীভূত করার কাজে সামর্থ্যবান ছিলাম না। وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ এবং নিঃসন্দেহে আমরা আমাদের মালিকের দিকেই ফিরে যাব। وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُبِينٌ এরা আল্লাহ তাআলার বান্দাদের মধ্য থেকে কারো কারো জন্যে তাঁর সার্বভৌমত্বের কিছু অংশ নির্দিষ্ট করে। অবশ্যই মানুষ স্পষ্টত বড় অকৃতজ্ঞ। أم اتخذ مما يخلق بنات وأصفاكم بالبنين আল্লাহ তাআলা কি তাঁর নিজস্ব সৃষ্টি থেকে নিজের জন্যে কন্যা সন্তানই বাছাই করেছেন আর তোমাদের জন্যে মনোনীত করেছেন পুত্র সন্তানদের? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ অথচ যখন এদের কাউকে কন্যা সন্তান জন্মের সে সুসংবাদ দেয়া হয়, যার বর্ণনা ওরা দয়াময় আল্লাহ তাআলার জন্যে দিয়ে রেখেছে, তখন তার নিজের চেহারাই কালো হয়ে যায় এবং সে মনস্তাপক্লিষ্ট হয়ে পড়ে। أَوَمَن يُنَشَّأُ فِي الْحِلْيَةِ وَهُوَ فِي الْخِصَامِ غَيْرُ مُبِينٍ
এ কি সেই কন্যা সন্তান যারা সাজ অলঙ্কারে লালিত পালিত হয়, যারা নিজেদের সমর্থনে যুক্তিতর্কের বেলায়ও অগ্রণী হতে পারে না? وجعلوا الملائكة الذين هم عباد الرحمن إناثا أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون। শুধু তাই নয়, এরা ফেরেশতাদেরও, যারা দয়াময় আল্লাহ তাআলার বান্দা মাত্র, নারী বলে স্থির করে। ফেরেশতাদের সৃষ্টির সময় এরা কি সেখানে মজুদ ছিল যে তারা জানে এরা নর না নারী? তাদের এ দাবিগুলো লিখে রাখা হবে এবং অচিরেই তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে। وقالوا لو شاء الرحمن ما عبدناهم ما لهم بذلك من علم إن هم إلا يخرصون। এরা আরো বলে, দয়াময় আল্লাহ তাআলা ইচ্ছা না করলে আমরা কখনো এ ফেরেশতাদের ইবাদত করতাম না। এদের কাছে আসলে এই ব্যাপারে কোনো জ্ঞানই নেই, এরা শুধু অনুমানের উপরই ভর করে চলে। أم آتيناهم كتابا من قبله فهم به مستمسكون। অথবা আমি কি এর আগে তাদের অন্য কোনো কিতাব দিয়েছিলাম যাকে ওরা এখনো আঁকড়ে ধরে আছে? بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون। তারা বরং বলে, আমরা আমাদের বাপ দাদাদের এই মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদের পথেই পরিচালিত হচ্ছি। وكذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مقتدون। হে নবী, আমি তোমার আগে যখনই কোনো জনপদে এভাবে সতর্ককারী নবী পাঠিয়েছি, তখনই তাদের বিত্তশালীরা বলেছে, আমরা আমাদের বাপদাদাদের এ মতাদর্শের অনুসারী হিসেবে পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসারী। قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم قالوا إنا بما أرسلتم به كافرون। নবী বলল, যদি আমি তার চাইতে উৎকৃষ্ট কোনো পথ নির্দেশ তোমাদের কাছে নিয়ে আসি যার উপরে তোমরা তোমাদের বাপ দাদাদের পেয়েছ, তারপরও তোমরা তাদের অনুসরণ করবে? তারা বলল, যে দিন দিয়ে তোমাকে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করছি। فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين। অতঃপর আমি তাদের কাছ থেকে বিদ্রোহের প্রতিশোধ নিয়েছি। তুমি দেখে নাও মিথ্যাবাদীদের কি ভয়াবহ পরিণাম হয়েছিল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। যখন ইব্রাহিম তার পিতা ও তার জাতিকে বলল, আমি অবশ্যই তাদের থেকে সম্পূর্ণ মুক্ত যাদের তোমরা পূজা করো। إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ। হ্যাঁ, আমি ইবাদত শুধু তারই করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন।
وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون সে এই কথা তার পরবর্তী বংশধরদের কাছে তাওহীদের একটি স্থায়ী ঘোষণা হিসেবে রেখে গেল। আশা করা গিয়েছিল তারা এদিকে প্রত্যাবর্তন করবে। بل متعت هؤلاء وآباءهم حتى جاءهم الحق ورسول مبين এ সত্ত্বেও আমি তাদের ও তাদের বাপ দাদাদের পার্থিব সম্পদ দান করা অব্যাহত রেখেছি যতক্ষণ না তাদের কাছে সত্য দিন ও পরিষ্কার ঘোষণা নিয়ে আরেকজন নবী এসে হাজির হয়েছে। ولما جاءهم الحق قالوا هذا سحر وإنا به كافرون কিন্তু যখন তাদের কাছে সত্য দিন এসে গেল তখন তারা বলতে লাগলো এ তো হচ্ছে জাদু, আমরা অবশ্যই তা অস্বীকার করি। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم তারা এও বলল এ কোরআন এই দুটো জনপদের কোনো প্রভাবশালী ব্যক্তির উপর নাজিল হলো না কেন? أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون হে নবী, তারা কি নিজেরাই তোমার মালিকের রহমত বন্টন করছে অথচ আমি দুনিয়ার জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি। আমি তাদের একজনের উপর আরেকজনের বৈষয়িক মর্যাদা সমুন্নত করেছি যাতে করে তারা একজন অপরজনকে সেবক হিসেবে গ্রহণ করতে পারে। কিন্তু তোমার মালিকের রহমত অনেক উৎকৃষ্ট, তারা যেসব সম্পদ জমা করে তা তার চেয়েও বড়। ولولا أن يكون الناس أمة واحدة لجعلنا لمن يكفر بالرحمن لبيوتهم سقفا من فضة ومعارج عليها يظهرون যদি এ কথার আশঙ্কা না থাকতো যে দুনিয়ার সব মানুষ একই পথের অনুসারী হয়ে যাবে, তাহলে দয়াময় আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করছে তাদের ঘরের জন্যে আমি রৌপ্য নির্মিত ছাদ ও সিঁড়ি বানিয়ে দিতাম যার উপর দিয়ে তারা উঠত নামত। ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون তাদের ঘরের জন্যে সাজিয়ে দিতাম রৌপ্য নির্মিত দরজা ও পালঙ্ক যার উপর তারা হেলান দিয়ে বসত। وزخرفا وإن كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين কিংবা তা হতো স্বর্ণ নির্মিত, আসলে এর সব কয়টি জিনিসই হচ্ছে পার্থিব জীবনের ধন সম্পদ। আর হে নবী, আখিরাত ও তার আসল সম্পদ তোমার মালিকের কাছে রয়েছে, তা একান্তভাবে তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين
যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে অন্ধ সাজে, আমি তার জন্যে একটি শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, যদিও তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরই রয়েছে। حتى إذا جاءنا قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين। এ ব্যক্তি যখন কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন সে তার শয়তান সাথীকে দেখে বলবে, হায় কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত, কত নিকৃষ্ট সাথী ছিলে তুমি আমার। ولن ينفعكم اليوم إذ ظلمتم أنكم في العذاب مشتركون। বলা হবে, তোমরা যেহেতু শয়তানকে সাথী রূপে গ্রহণ করে নিজেদের উপরে জুলুম করেছ, তাই তোমরা এই আযাবেও একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো। আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারী দেবে না। أفأنت تسمع الصم أو تهدي العمي ومن كان في ضلال مبين। হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে, অথবা পারবে কি অন্ধকে পথ দেখাতে? যে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত, তাকেই কি সঠিক পথে আনতে পারবে? فإما نذهبن بك فإنا منهم منتقمون। অতঃপর আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব। أو نرينك الذي وعدناهم فإنا عليهم مقتدرون। অথবা তোমার জীবদ্দশায় তোমাকে সে শাস্তির বিষয় দেখিয়ে দেওয়ার ওয়াদা আমি তাদের দিয়েছি, তাকে কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর ক্ষমতাবান। فاستمسك بالذي أوحي إليك إنك على صراط مستقيم। অতএব এ গ্রন্থ যা তোমার উপর ওহী করে পাঠানো হয়েছে তাকে শক্তভাবে আঁকড়ে ধরো, তুমি অবশ্যই সঠিক পথের উপর রয়েছ। وإنه لذكر لك ولقومك وسوف تسألون। নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্য উপদেশ, অচিরেই তোমাদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। হে নবী, তোমার আগে আমি যে সব রসুল পাঠিয়েছিলাম তুমি তাদের জিজ্ঞাসা করে দেখো, আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম যাদের আসলেই কোনো ইবাদত করা যেত? ولقد أرسلنا موسى بآياتنا إلى فرعون وملئه فقال إني رسول رب العالمين। আমি মূসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পারিষদদের কাছে পাঠিয়েছিলাম, অতঃপর সে তাদের বলল, আমি হচ্ছি সৃষ্টিকুলের মালিকের রসূল। فلما جاءهم بآياتنا إذا هم منها يضحكون।
যখন সে আমার নিদর্শন সমূহ নিয়ে তাদের কাছে এলো, তখন সাথে সাথে তারা সেসব নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। وما نريهم من آية إلا هي أكبر من أختها وأخذناهم بالعذاب لعلهم يرجعون। আমি তাদের যে নিদর্শনী দেখাতাম তা হতো আগেরটার চাইতে বড়। পরিশেষে আমি তাদের আযাব দিয়ে পাকড়াও করলাম, আশা ছিল তারা আমার দিকে ফিরে আসে। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون। আযাব দেখলেই তারা মূসাকে বলতো, হে জাদুকর, তোমার রব তোমার সাথে যে ওয়াদা করেছেন তার ভিত্তিতে তার কাছে আমাদের জন্যে দোয়া করো, এবার নিষ্কৃতি পেলে আমরা অবশ্যই সঠিক পথে চলব। فلما كشفنا عنهم العذاب إذا هم ينكثون। অতঃপর আমি যখন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলাম, তখনই তারা মূসাকে দেয়া অঙ্গীকার ভঙ্গ করে বসল। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। একদিন ফেরাউন তার জাতিকে ডাকল এবং বলল, হে আমার জাতি, তোমরা কি বলো, মিশরের রাজত্ব কি আমার নয়? এই নদীগুলো কি আমার অধীন নয়? তোমরা কি কিছুই দেখতে পাচ্ছ না? أم أنا خير من هذا الذي هو مهين ولا يكاد يبين। আমি কি এই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে খুব নিচু জাতের এবং সে তো কথাগুলো পর্যন্ত স্পষ্ট করে বলতে পারে না? فلولا ألقي عليه أسورة من ذهب أو جاء معه الملائكة مقترنين। তাছাড়া নবী হলে তাকে সোনার কঙ্কন পরানো হলো না কেন, কিংবা তার সাথে দল বেঁধে আসমানের ফেরেশতারাই বা কেন এলো না? فاستخف قومه فأطاعوه إنهم كانوا قوما فاسقين। এসব বলে সে তার জাতিকে বেকুব বানিয়ে দিল। এক পর্যায়ে তারা তার কথা মেনেও নিল। নিঃসন্দেহে ওরা ছিল এক নাফরমান সম্প্রদায়ের লোক। فلما آسفونا انتقمنا منهم فأغرقناهم أجمعين। এসব করে তারা যখন আমাকে দারুণভাবে ক্রোধান্বিত করল, তখন আমিও তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম এবং তাদের সবাইকে আমি পানিতে ডুবিয়ে দিলাম। فجعلناهم سلفا ومثلا للآخرين। আমি পরবর্তী বংশধরদের জন্যে তাদেরকে ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা ও শিক্ষণীয় একটা দৃষ্টান্ত করে রাখলাম। ولما ضرب ابن مريم مثلا إذا قومك منه يصدون। হে নবী, তাদের কাছে যখনই মারিয়াম পুত্রের উদাহরণ পেশ করা হয়, তখন তোমার সম্প্রদায়ের লোকেরা সে কারণে খুশিতে চিৎকার করে ওঠে। وقالوا أآلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون। তারা বলল, আমাদের মাবুদরা ভালো না, সে মারিয়াম পুত্র ঈসা ভালো। আসলে এরা কেবল বিতর্কের উদ্দেশ্যেই এসব কথা উপস্থাপন করে, বরং এরা হচ্ছে ভীষণ কলহপরায়ণ জাতি। إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل। মূলত
সে ঈসা ছিল আমারই একজন বান্দা, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম। তাকে বনি ইসরায়েলের জন্যে আমি আমার কুদরতের একটা আদর্শ বানিয়েছিলাম। ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون আমি চাইলে তোমাদের মধ্য থেকে আমি ফেরেশতাদের বানিয়ে দিতাম, সে অবস্থায় তারাই দুনিয়ায় প্রতিনিধিত্ব করত। وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم সে মারিয়াম পুত্র ঈসা হবে মূলত কিয়ামতের একটি নিদর্শন। হে নবী, তুমি বলো, তোমরা সে কিয়ামতের ব্যাপারে কখনো সন্দেহ পোষণ করো না, তোমরা আমার আনুগত্য করো, কেননা এটাই তোমাদের জন্য সহজ সরল পথ। ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين শয়তান যেন কোনো অবস্থায় তোমাদের এ পথ থেকে বিচ্যুত করতে না পারে, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য দুশমন। ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون ঈসা যখন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এলো, তখন সে তার লোকদের বলল, আমি তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি এবং তোমরা আমাকে নিয়ে আজ নানা মতবিরোধ করছো। একদিন আমি তোমাদের স্পষ্ট করে বলে দেব, অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন আমার রব, তোমাদের রব, অতএব তোমরা তাঁরই ইবাদত করো, এটাই হচ্ছে সরল পথ। فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم এ সত্ত্বেও তাদের বিভিন্ন দল তাকে নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করল। অতঃপর দুর্ভোগ ও কঠিন দিনের আযাব তাদের জন্যই নির্ধারিত থাকল, যারা অযথা বাড়াবাড়ি করল। هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون তারা কি এই ফয়সালার জন্য কিয়ামতের অপেক্ষা করছে? তা কিন্তু একদিন আকস্মিকভাবেই তাদের উপর এসে পড়বে এবং তারা টেরও পাবে না। الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين সেদিন দুনিয়ার বন্ধুরা সবাই একে অপরের দুশমন হয়ে যাবে, অবশ্য যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে তাদের কথা আলাদা। يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون সেদিন আল্লাহ তাআলা এদের বলবেন, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, না তোমরা আজ দুশ্চিন্তাগ্রস্ত হবে। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين এরা হচ্ছে সেসব লোক যারা দুনিয়াতে আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে এবং যারা ছিল আমার অনুগত বান্দা। ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সঙ্গী সঙ্গিনীরা জান্নাতে প্রবেশ করো, সেখানে তোমাদের সম্মানজনক মেহমানদারি করা হবে। يطاف عليهم بصحاف من
ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون সেখানে তাদের উপরে সোনার থালা ও পান পাত্রের প্রচুর আনাগোনা চলবে। যা কিছুই তাদের মন চাইবে এবং যা কিছুই তাদের দৃষ্টিতে ভালো লাগবে তা সবই সেখানে মজুদ থাকবে। উপরন্তু তাদের বলা হবে, তোমরা এখানে চিরদিন থাকবে। وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون আর এটা হচ্ছে সেই চিরস্থায়ী জান্নাত যার আজ তোমরা উত্তরাধিকারী হলে। এটা হচ্ছে তোমাদের সে নেক আমলের বিনিময় যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছো। لكم فيها فاكهة كثيرة منها تأكلون এখানে তোমাদের জন্য প্রচুর পরিমাণ ফল মূল মজুদ থাকবে যা থেকে তোমরা প্রাণ ভরে খেতে পারবে। إن المجرمين في عذاب جهنم خالدون অপরদিকে অপরাধীরা নিঃসন্দেহে থাকবে জাহান্নামে, সেখানে তারা থাকবে চিরদিন। لا يفتر عنهم وهم فيه مبلسون মুহূর্তের জন্যেও তাদের থেকে শাস্তি লঘু করা হবে না এবং একান্ত হতাশ হয়ে তারা সেখানে পড়ে থাকবে। وما ظلمناهم ولكن كانوا هم الظالمين আযাব দিয়ে আমি তাদের উপর মোটেই জুলুম করিনি, বরং বিদ্রোহ করে তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। ونادى يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون ওরা জাহান্নামের প্রহরীকে ডেকে বলবে, ওহে জাহান্নামের প্রহরী, মালিক, আজ তোমার রব যদি মৃত্যুর মাধ্যমে আমাদের শেষ করে দিতেন তাহলেই ভালো হতো। সে প্রহরী বলবে, না, তোমরা এখানে চিরকাল পড়ে থাকবে। لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون নবীরা বলবে, আমরা অবশ্যই তোমাদের কাছে সত্য দিন নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দ করেছে। أم أبرموا أمرا فإنا مبرمون তারা কি নবীকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করেই ফেলেছে? তাহলে তারা শুনে রাখুক, আমিও নবীকে কষ্ট থেকে বাঁচানোর আমার পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছি। أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون তারা কি ধরে নিয়েছে যে আমি তাদের গোপন কথা ও সলা পরামর্শ সমূহ শুনতে পাই না? অবশ্যই আমি তা শুনতে পাই। তাছাড়া আমার পাঠানো ফেরেশতা যারা তাদের ঘাড়ের পাশে আছে তারাও সব লিখে রাখছে। قل إن كان للرحمن ولد فأنا أول العابدين হে নবী, তুমি বলো, যদি দয়াময় আল্লাহ তাআলার কোনো সন্তান থাকতো তাহলে আমি তার প্রথম ইবাদত করতাম। سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون তিনি অনেকে পবিত্র, তিনি আসমান সমূহ ও জমিনের রব, মহান আরশের তিনি অধিপতি। এরা যা কিছু তার সম্পর্কে বলে তিনি তা থেকে পবিত্র। فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون অতএব হে নবী,
তুমি এদের সেদিন পর্যন্ত অর্থহীন কথাবার্তা ও খেলাধুলায় মত্ত থাকতে দাও। এমনি করে দেখতে দেখতে তারা সেদিনটির সম্মুখীন হবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছে। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم। তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আসমানের মাবুদ, জমিনেরও মাবুদ। তিনি বিজ্ঞ, কুশলী, সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون। প্রভূত বরকতময় তিনি, যার জন্যে আসমান সমূহ, জমিন ও এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার একক সার্বভৌমত্ব নিবেদিত। কিয়ামতের সঠিক খবর তার কাছেই রয়েছে। পরিশেষে তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون। তাকে বাদ দিয়ে এরা অন্য যাদের ডাকে তারা তো আল্লাহ তাআলার কাছে সুপারিশের কোনো ক্ষমতাই রাখে না, তবে যারা সত্যের পক্ষে সাক্ষ্য দেবে এবং সত্য জানবে তাদের কথা আলাদা। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ فَأَنَّىٰ يُؤْفَكُونَ। হে নবী, তুমি যদি তাদের জিজ্ঞাসা করো কে তাদের সৃষ্টি করেছেন, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা। তাহলে বলো তারপরও তাদের কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে? وَقِيلِهِ يَا رَبِّ إِنَّ هَٰؤُلَاءِ قَوْمٌ لَّا يُؤْمِنُونَ। আল্লাহ তাআলা তার রাসূলের এ বক্তব্য সম্পর্কেও জানেন। হে আমার রব, এরা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা ঈমান আনবে না। فاصفح عنهم وقل سلام فسوف يعلمون। হে রাসূল, অতঃপর তুমি এদের থেকে বিমুখ থাকো, এদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং তাদের উদ্দেশ্যে সালাম বলো। অচিরেই ওরা সত্য মিথ্যা জানতে পারবে। حميم হামিম والكتاب المبين সুস্পষ্ট কিতাবের শপথ। إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين। আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি, অবশ্যই আমি জাহান্নাম থেকে সতর্ককারী। فيها يفرق كل أمر حكيم। তার নাজিলের রাতের মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয়। أمرا من عندنا إنا كنا مرسلين। তা স্থিরীকৃত হয় আমারই আদেশক্রমে, অবশ্যই আমি আমার দূত পাঠাই। رحمة من ربك إنه هو السميع العليم। দূত পাঠানো হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে, অবশ্যই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين। তিনি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর রব। যদি তোমরা ঈমানদার হও তাহলে তার এ সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। لا إله إلا هو يحيي
ويميت ربكم ورب آبائكم الأولين তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান। তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদের রব। بل هم في شك يلعبون এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে। فارتقب يوم تأتي السماء بدخان مبين অতএব হে নবী, তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া ছেড়ে দেবে। يغشى الناس هذا عذاب أليم তা মানুষদের দ্রুত গ্রাস করে ফেলবে। এটা হবে এক কঠিন শাস্তি। ربنا اكشف عنا العذاب إنا مؤمنون তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও, অবশ্যই আমরা ঈমানদার। أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়? তাদের কাছে সুস্পষ্ট রসূল তো আগেই এসে গেছে। ثم تولوا عنه وقالوا معلم مجنون তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বলেছে, এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি মাত্র। إنا كاشف العذاب قليلا إنكم عائدون আমি যদি কিছু সময়ের জন্য আযাব সরিয়েও দেই তাতে কি লাভ? তোমরা তো নিঃসন্দেহে আবারও তাই করবে। يوم نبطش البطشة الكبرى إنا منتقمون একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব। সেদিন আমি পুরোপুরি প্রতিশোধ নেব। ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছি। তাদের কাছে আমার একজন সম্মানিত রসূল মুসা এসেছিল। أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين মুসা ফেরাউনদের বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও। অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত নবী। وألا تعلوا على الله إني آتيكم بسلطان مبين তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না। অবশ্যই আমি নবুয়াতের সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি। وإني عذت بربي وربكم أن ترجمون তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানাহ চেয়ে নিয়েছি। وإن لم تؤمنوا لي فاعتزلون যদি তোমরা আমার উপর ঈমান না আনো তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো। فدعا ربه أن هؤلاء قوم مجرمون অতঃপর সে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার রব, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। فأسر بعبادي ليلا إنكم متبعون আমি বললাম,
তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এই জনপদ থেকে বেরিয়ে পড়ো, সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাৎধাবন করা হবে। واترك البحر رهوا إنهم جند مغرقون। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা হবে সমুদ্রে নিমজ্জিত বাহিনী। كم تركوا من جنات وعيون। যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান, কত ঝর্ণা ফেলে গেছে। وزروع ومقام كريم। ফেলে গেছে কত ক্ষেতের ফসল, কত সুরম্য প্রাসাদ। ونعمة كانوا فيها فاكهين। কত বিলাস সামগ্রী যাতে ওরা সব সময় নিমগ্ন থাকত। كذلك وأورثناها قوما آخرين। এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। এই ঘটনায় ওদের উপর না আসমান কোনো রকম কান্নাকাটি করল, না জমিন কাঁদল। আযাব আসার পর তাদের তো কোনো অবকাশই দেয়া হলো না। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين। আমি অবশ্যই বনি ইসরায়েলদের অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। من فرعون إنه كان عاليا من المسرفين। উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামের শৃঙ্খল থেকে। অবশ্যই সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। ولقد اخترناهم على علم على العالمين। অবশ্যই আমি জ্ঞানের উপর তাদের জাতি বনি ইসরায়েলদের দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين। আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين। অবশ্যই এ মূর্খ লোকেরা বলতো, এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। فأتوا بآبائنا إن كنتم صادقين। তারা আরো বলতো, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে উঠিয়ে নিয়ে এসো। أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين। শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়, না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড়? আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি, কেননা তারা ছিল নাফরমান জাতি। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين। আমি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল তামাশার ছলে পয়দা করিনি। ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون। এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না।
إن يوم الفصل ميقاتهم أجمعين অবশ্যই এদের সবার পুনরুত্থান ও বিচার ফয়সালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে। إلا من رحم الله إنه هو العزيز الرحيم অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা আলাদা, নিঃসন্দেহে তিনি মহাপরাক্রমশালী, দয়ালু। إن شجرة الزقوم নিঃসন্দেহে জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে, طعام الأثيم তা হবে পাপীদের জন্যে সেখানকার খাদ্য। كالمهل يغلي في البطون গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে থাকবে। كغلي الحميم তা হবে ফুটন্ত গরম পানির মতো। خذوه فاعتلوه إلى سواء الجحيم ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও। ثم صبوه فوق رأسه من عذاب الحميم অতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। ذق إنك أنت العزيز الكريم তাকে বলা হবে, আযাবের স্বাদ আস্বাদন করো, তুমি অবশ্যই ছিলে শক্তিশালী একজন অভিজাত মানুষ। إن هذا ما كنتم به تمترون এ শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্দিহান। إن المتقين في مقام أمين অপরদিকে আল্লাহ ভীরু লোকেরা নিরাপদ অনাবিল শান্তির জায়গায় থাকবে। في جنات وعيون থাকবে মনোরম উদ্যানে ও অমিয় ঝর্ণাধারায়। يلبسون من سندس واستبرق متقابلين মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে। كذلك وزوجناهم بحور عين এমনই হবে তাদের পুরস্কার, উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী হুর। يدعون فيها بكل فاكهة آمنين তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলারির অর্ডার দিতে থাকবে। لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে, সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না। তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন। فضلا من ربك ذلك هو الفوز العظيم হে নবী, এ হচ্ছে মোমেনদের প্রতি তোমার মালিকের দয়া অনুগ্রহ, এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য। فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون হে নবী, আমি এ কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। فارتقب إنهم مرتقبون
সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্যে অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে। حميم হামিম। تنزيل الكتاب من الله العزيز الحكيم পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাআলার কাছ থেকেই এই কিতাবের অবতরণ। إن في السماوات والأرض لآيات للمؤمنين নিঃসন্দেহে আকাশমালা ও জমিনে ঈমানদারদের জন্য আল্লাহ তাআলাকে জানার অগণিত নিদর্শন রয়েছে। وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون নিদর্শন রয়েছে স্বয়ং তোমাদের সৃষ্টির মাঝে এবং জমিনে বিচরণশীল জীবজন্তুর মাঝেও, যাদের তিনি সর্বত্র ছড়িয়ে রেখেছেন। নিদর্শন রয়েছে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য। واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون নিদর্শন রয়েছে রাতে দিনের পরিবর্তনের মাঝে, যে রেজেক আল্লাহ তাআলা আসমান থেকে পাঠান, যা দিয়ে তিনি জমিনকে তার মৃত্যুর পর পুনরায় জীবিত করে তোলেন, তার মাঝেও এ বায়ুর পরিবর্তনেও তার কুদরতের নিদর্শন ছড়িয়ে রয়েছে তাদের জন্যে যারা চিন্তা গবেষণা করে। تلك آيات الله نتلوها عليك بالحق فبأي حديث بعد الله وآياته يؤمنون এ হচ্ছে আল্লাহ তাআলার আয়াতসমূহ, যা আমি যথাযথভাবে তোমার কাছে পড়ে শোনাচ্ছি। অতঃপর তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা ও তাঁর এ নিদর্শনের পর আর কোন কথার উপর তারা ঈমান আনবে? ويل لكل أفاك أثيم দুর্ভোগ প্রতিটি মিথ্যাবাদী পাপাচারীর জন্যে। يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم আল্লাহ তাআলার আয়াত যখন তার উপর তেলাওয়াত করা হয় তখন সে তা শোনে, কিন্তু একটু পরেই সে অহংকারী হয়ে এমনভাবে জেদ ধরে যেন সে তা শুনতেই পায়নি। সুতরাং তুমি তাকে এক কঠিন আযাবের সুসংবাদ দাও। وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين যখন সে আমার আয়াতসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে তখন সে একে পরিহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। এমন ধরনের লোকদের জন্য অপমানজনক আযাব রয়েছে। من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم তাদের পেছনে রয়েছে জাহান্নাম এবং সেসব জিনিস যা তারা দুনিয়া থেকে অর্জন করে এনেছে তা তাদের কোনো কাজেই এলো না, না সেসব মাবুদ তাদের কোনো কাজে এলো যাদের তারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের অভিভাবক বানিয়ে রেখেছিল। তাদের সবার জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم এ কোরআন হচ্ছে সম্পূর্ণত হেদায়েত, তা সত্ত্বেও যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে তাদের জন্য অতিশয় নিকৃষ্ট ও কঠোরতর আযাব রয়েছে। الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে রেখেছেন যাতে করে তোমরা তারই আদেশক্রমে নৌযানসমূহে আরোহণ করে তাতে চলতে পারো এবং এর দ্বারা তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো। আশা করা যায় তোমরা এজন্যে তার শুকর আদায় করবে।
وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون। একইভাবে তার অনুগ্রহ থেকে তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সব কিছু তোমাদের অধীন করে দিয়েছেন। অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون। হে নবী, ঈমানদারদের তুমি বলো, যারা আল্লাহ তাআলার অমোঘ বিচারের দিনগুলো থেকে কিছুই আশা করে না, তারা যেন তাদের ক্ষমা করে দেয়, যাতে করে আল্লাহ তাআলা এই বিশেষ দলকে তাদের কৃতকর্মের জন্য পরকালে পুরোপুরি বিনিময় দিতে পারেন। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون। তোমাদের মাঝে কেউ যদি কোনো নেক কাজ করে তা সে করে তার নিজের ভালোর জন্যেই, আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তার প্রতিফল কিন্তু তার উপরই পড়বে। অতঃপর তোমাদের সবাইকে তোমাদের মালিকের কাছেই ফিরে যেতে হবে। ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين। আমি বনি ইসরাইলদের কিতাব, রাষ্ট্র ক্ষমতা ও নবুয়াত দান করেছিলাম। আমি তাদের উৎকৃষ্ট রেজেক দিয়েছিলাম। এসব কিছুর মাধ্যমে আমি তাদের সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। وآتيناهم بينات من الأمر فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون। দিন সংক্রান্ত বিষয়গুলো আমি তাদের কাছে বিশদভাবে পেশ করেছি। অতঃপর যে মতবিরোধ তারা নিজেদের মধ্যে সৃষ্টি করেছে তা কিন্তু করেছে তাদের কাছে সঠিক জ্ঞান আসার পর, তা করেছে তাদের পারস্পরিক জেদের কারণে। হে নবী, কিয়ামতের দিন অবশ্যই তোমার মালিক তাদের মধ্যে সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা দুনিয়ায় মতবিরোধ করেছে। ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون। অতঃপর হে নবী, আমি তোমাকে দিনের এক বিশেষ পদ্ধতির উপর এনে স্থাপন করেছি। অতএব তুমি শুধু তারই অনুসরণ করো। শরীয়তের ব্যাপারে সেসব লোকদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না, যারা আখিরাত সম্পর্কে কিছুই জানে না। إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين। আল্লাহ তাআলার মোকাবেলায় এরা তোমার কোনোই কাজে আসবে না। জালেমরা অবশ্যই একজন আরেকজনের বন্ধু, আর পরহেজগার লোকদের আসল বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা স্বয়ং। هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون। এ কোরআন হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট দলিল, সর্বোপরি বিশ্বাসীদের জন্য তা হচ্ছে জ্ঞানের কথা, পথনির্দেশ ও অনুগ্রহ। أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। যারা অপকর্ম করে তারা কি মনে করে নিয়েছে আমি কি তাদের পরিণতি সে লোকদের মতো করে দেব যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে? তাদের জীবন ও তাদের মরণ কি একই ধরনের হবে? কত নিম্নমানের ধারণা পোষণ করছে এরা আল্লাহ তাআলা সম্পর্কে। وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس
بما كسبت وهم لا يظلمون আল্লাহ তাআলা আসমান সমূহ ও জমিনকে যথাযথভাবেই সৃষ্টি করেছেন, যাতে করে এ দুয়ের মাঝে বসবাসরত প্রতিটি বাসিন্দার কাজকর্মের ঠিক ঠিক বিনিময় দেয়া যেতে পারে। কিয়ামতের দিন তাদের কারো প্রতি জুলুম করা হবে না। أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون হে নবী, তুমি কি সে ব্যক্তির প্রতি লক্ষ্য করেছ যে নিজের খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে গোমরাহ করে দিয়েছেন? তার কান ও তার অন্তরে তিনি মোহর মেরে দিয়েছেন, তার চোখে তিনি পর্দা এঁটে দিয়েছেন। এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার পর কে পথনির্দেশ দিবে? তারপরও কি তোমরা কোন উপদেশ গ্রহণ করবে না? وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون এ মূর্খ লোকেরা এও বলে, এ দুনিয়া ছাড়া আমাদের আর কোনো জীবনই নেই, আমরা এখানেই মরি বাঁচি, কালের আবর্তন ছাড়া অন্য কিছু আমাদের ধ্বংসও করে না। মূলত এদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই, এরা শুধু আন্দাজ অনুমানের ভিত্তিতেই কথা বলে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتُهُمْ إِلَّا أَن قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنتُمْ صَادِقِينَ যখন এদের কাছে আমার কিতাবের সুস্পষ্ট আয়াতগুলো পড়া হয়, তখন এদের কাছে এছাড়া আর কোনো যুক্তি থাকে না যে তারা বলে, তোমরা যদি মৃত্যু পরবর্তী জীবনের দাবিতে সত্যবাদী হও, তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে নিয়ে এসো। قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ হে নবী, তুমি এদের বলো, আল্লাহ তাআলাই তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু দেন, তিনিই আবার কিয়ামতের দিন তোমাদের পুনরায় একত্রিত করবেন। এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না। وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يَوْمَئِذٍ يَخْسَرُ الْمُبْطِلُونَ আকাশমণ্ডলী ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব আল্লাহ তাআলার জন্যেই। যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন এ বাতিলপন্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। وَتَرَى كُلَّ أُمَّةٍ جَاثِيَةً كُلُّ أُمَّةٍ تُدْعَى إِلَى كِتَابِهَا الْيَوْمَ تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ হে নবী, সেদিন তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখবে মহাবিচারকের সামনে তারা ভয়ে আতঙ্কে নতজানু হয়ে পড়ে থাকবে। প্রত্যেক জাতিকেই তাদের আমলনামার দিকে ডাক দেয়া হবে, তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা কিছু করতে, আজ তোমাদের তার যথাযথ প্রতিফল দেয়া হবে। هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون বলা হবে, এ হচ্ছে আমার কাছে সংরক্ষিত তোমাদের নথিপত্র, যা তোমাদের কর্মকাণ্ডের উপর ঠিক ঠিক বর্ণনাই পেশ করবে। তোমরা যখন যা করতে, আমি তা লিখে রাখছিলাম। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে, আজ তাদের রব তাদের তাঁর অনুগ্রহে জান্নাতে দাখিল করাবেন, আর এটাই হবে সেদিনের সুস্পষ্ট সাফল্য।
وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين অপরদিকে যারা কুফরি অবলম্বন করেছে আমি তাদের বলবো, তোমাদের সামনে কখনো কি আমার আয়াতসমূহ পড়ে শোনানো হতো না? অতঃপর তোমরা অধ্যত্ব প্রকাশ করেছিলে, মূলত তোমরা ছিলে নাফরমান জাতি। وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। যখন তোমাদের বলা হতো আল্লাহ তাআলার ওয়াদা সত্য এবং কিয়ামত সংঘটিত হবে, এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই, তখন তোমরা অহংকার করে বলতে, আমরা জানি না কিয়ামত আবার কি, আমরা এই ব্যাপারে আন্দাজ অনুমান ছাড়া আর কিছুই করতে পারি না, আমরা তাতে বিশ্বাসীও নই। وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا عَمِلُوا وَحَاقَ بِهِم مَّا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ। সেদিন তাদের মন্দ কাজগুলো তাদের কাছে স্পষ্ট হয়ে পড়বে এবং সে বিষয়টি তাদের পরিবেষ্টন করে নেবে, যে ব্যাপারে তারা হাসি ঠাট্টা করে বেড়াতো। وَقِيلَ الْيَوْمَ نَنسَاكُمْ كَمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُم مِّن نَّاصِرِينَ। বলা হবে, আজ আমি তোমাদের সেভাবে ভুলে যাব যেভাবে তোমরা দুনিয়ায় থাকতে এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে। আজ তোমাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন, এখানে তোমরা কোনোই সাহায্যকারী পাবে না। ذلكم بأنكم اتخذتم آيات الله هزوا وغرتكم الحياة الدنيا فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। এটা এই কারণে তোমরা আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে হাসি তামাশা করতে এবং পার্থিব জীবন দারুণভাবে তোমাদের প্রতারিত করে রেখেছিল, সুতরাং আজ তাদের সেখান থেকে বের করা হবে না, না আল্লাহ তাআলার দরবারে তাদের কোনো রকম অজুহাত পেশ করার সুযোগ দেয়া হবে। فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যিনি আসমান সমূহের রব, তিনি জমিনের রব, তিনি রব গোটা সৃষ্টিকুলের। وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم। আকাশমণ্ডলী এবং জমিনের সব গৌরব মাহাত্ম্য তাঁর জন্যে নিবেদিত, তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।